ল নাম্বার 5, কনসেন্ট্রেট ইওর ফোর্সেস। মানে 10 জায়গায় আলাদা আলাদাভাবে গর্ত করার আগে কোনো একটি জায়গাতেই এতটা গভীর গর্ত করুন যে সেখান থেকেই যেন জলের ধারা বইতে শুরু করে। মানে নিজের প্রকৃতির জন্য, নিজের পাওয়ারের জন্য, নিজের শক্তির জন্য কোনো একটি জিনিসের ওপর এতটা ফোকাসড হয়ে কাজ করান, সেই কাজই আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করে দিবে। আজ এই দুনিয়ার সবথেকে বড় প্রবলেম হলো এই, যা আজ সবাই অলমোস্ট সব কিছুই জানে, আর যেহেতু অলমোস্ট সব কিছুই জানে তাই তারা সব কিছুকেই করতে চায়। সব থেকে ভুল সিদ্ধান্ত। বি এসেনশিয়ালিস্ট। একজন এসেনশিয়ালিস্ট বলে, আমি জানি তো সব কিছুই, বাট আমি সব কিছুকেই সাইডে রেখে কেবল একটি জিনিসকেই চুজ করব, যেটিতে আমার থেকে বড় মাস্টার যেন কেউ না হতে পারে। যদি আপনার নিজের সম্পূর্ণ এনার্জিকে কেবল একটি বিষয় বা জিনিসের উপর সম্পূর্ণরূপে দিয়ে দেন, তাহলে আপনাকে আটকানোর মতো আর কেউ থাকবে না। আচ্ছা, আমি আপনাকে কিছু প্রশ্ন করি। আপনার মনে এই নামগুলিকে শুনে কী ছবি ফুটে উঠছে? বিরাট কোহলি, ক্রিকেট; মেসি, ফুটবল; রবার্ট ডাউনি জুনিয়র, অ্যাক্টিং, রাইট? যদি আপনি সূর্যের কিরণের একটি পেপারকে রাখেন, সেই পেপারটির কিছুই হবে না। কেন? কারণ সূর্যের সেই কিরণ বিক্ষিপ্তভাবে চারদিকে ছড়িয়ে রয়েছে। বাট কী হবে যদি আপনি সেই পেপারটির সামনে একটি ম্যাগনিফাইং গ্লাসকে রেখে দেন? ম্যাগনিফাইং গ্লাস সূর্যের সমস্ত কিরণকে এক জায়গায় কনসেন্ট্রেট করে একটি রে বানিয়ে সেই পেপারটিকে আগুন জ্বালিয়ে দিবে। তো আজই নিজের মস্তিষ্ককে এই কথা ভালোভাবে গেঁথে নিন যে ঠিক আছে, হতে পারে আমি বহু কিছু জানি, বাট এমন কোন একটি জিনিস এমন আমার মধ্যে আছে যেটিকে আমার ডিপ প্যাশন এবং ডিপ ইন্টারেস্টের সাথে করতে পারি, যা আমার জীবনে এক ভয়ানক পরিবর্তন আনতে পারে। আপনি জানেন অনেক কিছু, ভালো কথা। তো এই অনেক কিছুর মধ্য থেকে একটি জিনিসকে পিক করে বাকি সমস্ত কিছুকে সাইডে রেখে সেই একটি জিনিসে মাস্টার হয়ে যান। বিলিভ মি, আপনি সম্পূর্ণ গেমকে চেঞ্জ করে দিতে পারবেন। একটি তীর দিয়ে আপনি দুটি লক্ষ্যকে ভেদ করতে পারবেন না। নেক্সট লটি জানতে নেক্সট ভিডিওটি দেখুন। 48 লস অফ পাওয়ার বাই রবার্ট গ্রেনের সবগুলো ভিডিও আমাদের প্লেলিস্টে আছে, আপনারা ইচ্ছা করলে ভিডিওগুলো দেখতে পারেন। আপনাদের সুবিধার্থে ভিডিওগুলো আই বাটন এবং ডেসক্রিপশনেও দেওয়া হলো।